আসসালামু আলাইকুম। বাংলাদেশে কত রঙের দালাল দেখবেন, দালালের অভাব নাই। দেশি দালাল, বিদেশি দালাল, হাইব্রিড দালাল, আপনি যে রকমের দালাল চান সে রকমের দালালই বাংলাদেশে দেখতে পাবেন। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। যে মনে করেন যে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লাগছে, এমতো অবস্থায় দেখবেন যে পাকিস্তানের যত লোক আছে, মনে করেন যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত লোক আছে, তারা দেখবেন যে সঙ্গে সঙ্গে তাদের দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে তারা পাকিস্তানের পক্ষ নেবে, ভারতের বিপক্ষে নেবে। ঠিক এইভাবেই মনে করেন যে ভারতের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ লাগে, তাহলে দেখবেন যে ভারতে যত মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যত লোক আছে সবাই পাকিস্তানের বিপক্ষে যাবে, কিন্তু ভারতের পক্ষ নেবে। আর যদি মনে করেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগে, তাহলে দেখবেন কিছু লোক বাংলাদেশের পক্ষে আর কিছু আপনার দেখবেন যে পাকিস্তানের পক্ষে, মানে দালালি শুরু হয়ে যাবে। ঠিক এরকমই যদি আবার দেখেন যে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগছে, তাহলে দেখবেন যে কিছু লোক বাংলাদেশের পক্ষে, কিছু লোক দালালি শুরু করে দিবে ইন্ডিয়ার পক্ষে, ভারতের পক্ষে। ঠিক ভাই, খেলাতে কি হয় আপনি বলেন যে খেলাতে যদি একই অবস্থা, বাংলাদেশ আর পাকিস্তান যদি খেলা হয়, কিছু লোক দেখবেন যে বাংলাদেশের পক্ষে, কিছু লোক দেখবেন যে পাকিস্তানের পক্ষে। কত বড় দালালি দেশপ্রেম নিয়ে। আবার ঠিক না, দেশকে যে দালালি করে সে আবার দেশকে কিসের ভালোবাসা। ঠিক ইন্ডিয়ার সাথে খেলা শুরু হলে আপনি দেখেন, লক্ষ্য করেন, আমি লক্ষ্য করছি ইন্ডিয়ার পক্ষে লোক বেশি। নিজের দেশে বাংলাদেশের আলো বাতাস অক্সিজেন গ্রহণ করে তার দরদ ইন্ডিয়ার প্রতি বেশি। ক্রিকেট খেলা হয়, দেখেন মনে মনে ইন্ডিয়ার সাপোর্টার, ভালোবাসা উতলা পড়ছে, মনে মনে বলে কি যে যেই জিতুক আমারই তো দল জিতছে। ইন্ডিয়াও নাকি ওর দল বাংলাদেশের সাথে খেলা হলে ইন্ডিয়াই চলে যেতে হবে ভাই। এই দালাল দেখে ইন্ডিয়াই পার করতে হবে। কত রঙের দালাল, হাইব্রিড দালাল, দেশি দালাল, বিদেশি দালাল, সকলখুর দালাল, সব রকমের দালাল আমাদের দেশে পাবেন। এই জন্যে তো দেশের এই অবস্থা। 54 বছর পরেও আজ আসে ভাইয়ের সাথে মারামারি করছে। ও বলে যে হ্যাঁ, ও বলে যে ও আওয়ামী লীগ করে, ও বলে যে ও বিএনপি করে। জমি জাতির সমস্যা না তো, জমি ভাইয়ের সাথে বাবার সাথে জমির সমস্যা না, সমস্যা হচ্ছে দলের সমস্যা। আরে বাংলাদেশ দেশপ্রেমিকের, যদি দেশকে ভালোবাসো কোনো বিভেদ থাকবে না। যে দল ক্ষমতাতে আসে সবাই সমান। দেশকে ভালোবাসতে হবে, দেশের ভালোবাসা উদ্বুদ্ধ হতে হবে, দেশ রক্ষা করতে হবে। আজ হোক কাল হোক ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হবেই হবে। আমাদের ধর্মে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভীষণ যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা শহীদ হবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা যে সারিতে শহীদ হয়েছেন সেই সাহাবীদের সাথে থাকবে, অর্থাৎ তাদের সাথে যুদ্ধ হবে। এবং হিন্দুদেরও কলিযুগ চলছে, তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে বাংলাদেশ এই হিন্দে আমাদের সাথে যুদ্ধ হবে। তারা সেই প্রস্তুতি নিচ্ছে, তারা বর্ম চালানো শিখছে, তারা অস্ত্র চালানো শিখছে, তারা আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দালালি করছে না, আর আমরা দালালি করছি। যেদিন ভারতের সাথে আমাদের যুদ্ধ শুরু হবে, দেখবে না কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে আওয়ামী লীগ, কে বিএনপি, সব একবারে মাইরে কুচু কাটা করে দিবে। সুতরাং আমাদের দেশের ভালোবাসায় উদ্বুদ্ধ হতে হবে ভাই। দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, সর্বদা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটাই আমাদের আহ্বান। আপনাদের কমেন্ট মতামত আমরা আশা করছি আপনারা আমাদের এই ভিডিও দেখে কমেন্ট এবং মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।